কোথা থেকে এলো, সমস্ত কিছু কে তৈরি করলো, কে দেখেছে কিভাবে হয়েছে। তারপরে লাস্টে বলে যাচ্ছে ঋষিমুনিরা জানে কি না, তারা তো সবাই ক্রিয়েশনের পরে এসছে, ওরা জানে না। তাহলে ভগবানরা জানে কি? এই যে আমরা ইন্দ্র, বরুণ, রুদ্র সবার সাধনা করছি বা যত যজ্ঞ করছি, এরা কি জানে? তারপরে না, এরাদের তো জানার চান্স কম, কারণ এরাও ক্রিয়েশনের পরে এসছে, কাজে এরা জানতেও পারে কিন্তু শিওর না। বলে তাহলে কি যে মানে ক্রিয়েশনের সময়ে যে ছিল মানে সুপ্রিম, সে কি জানে? তাহলে বলে হ্যাঁ, জানতেও পারে, নাও জানতে পারে, এরকম জায়গায় ছেড়ে দিয়েছে, জানতেও পারে, নাও জানতে পারে সে। কারণ সে যদি নির্গুণ হয়, যেখানে আমরা ঢুকছি ধীরে ধীরে, তাহলে তো তার জানার কথা নয়, তার তো কনসিয়াসনেস নেই। কারেক্ট। একটা জিনিস আপনাদের একটু বলে দিই, যারা হিন্দু দর্শনের একটু ডিপার লেভেলে আছেন, আমরা কিন্তু অনেক কথা খুব সারফেস লেভেলে বলছি বিকজ, বা অনেক গভীরে ঢুকছি না, তার কারণ হলো আমরা এটা আস্তে আস্তে করতে চাই, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই। এই কারণে এখন কিছু কথা কিন্তু মনে হতে পারে একটু উপর ভাষা আলোচনা, অনেকে লিখেছেন এটা, কারণটা একটু বলে দিই। ডিপে ঢুকলে আপনাদের জন্য হয়তো রিলেটেবল হবে, কিন্তু আরও 10টা মানুষের সঙ্গে নাও হতে পারে।